दौड़े आए कृष्ण बोला जब भी राधा 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 श्री राधा। शर्मा गए कृष्ण बोला जब भी राधे 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 श्री राधे। राधा का कृष्ण कृष्ण के राधा 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 राधा। পাখি ঘুম থেকে জাগার আগেই যেন আমার জাগতে হয়। আধার কাটতে না কাটতেই শুরু হয় এক বিশাল যুদ্ধ। মেয়েকে ঘুম থেকে তোলা, মেয়ের খাবার বানানো, টিফিন বানানো, মেয়েকে স্কুলের জন্য রেডি করে দেওয়া 7টার মধ্যে। এ যেন ভীষণ চাপ। তার মধ্যে ছোট বাচ্চাদের তো ফ্রেশ হতে অনেক সময় লাগে। তো এই যে ইউনিফর্মটা রেডি করে রাখলাম, মেয়ে গেছে ওয়াশরুমে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এই যে কতগুলো শাড়ি এলোমেলো দেখলে, হ্যাঁ এই শাড়িগুলো আমার কাজের জন্য এলোমেলোই থাকে, কারণ শাড়িগুলোতে ফলস পিকো করাতে হবে। তো সেগুলো কিন্তু আমার না, কাস্টমারের। তো এই যে আশিবাসি সমস্ত কাজকর্ম তো সেরে নিয়েছি, মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার শাড়িগুলোকে একটু সেলাই করে রাখলাম। তারপর ঘড়ির কাঁটায় যখন 8:30 বাজে তখন আবার চলে এলাম কিচেনে। তো কিচেনে সকালবেলাই একটু জল দিয়ে মুছে নিয়েছিলাম, তারপর রায়ের জন্য সেদ্ধ ভাত করে টিফিন বানিয়ে দিয়েছি। তারপরে ওই সেদ্ধ ভাত করতে গিয়ে একটু জল পড়েছিল, মার পড়েছিল। তো সে কারণে গ্যাসটাকে আবার একটু ভালো করে মুছে নিলাম। আর এটা যেন একটা মেনিয়াই বলতে পারো, গ্যাসে একটা কিছু পড়লে যেন সেটা রান্না করতে করতে হোক আর এমনি হোক, ওটা যেন আমার মুছে না নিলে ভালো লাগে না। আর যেহেতু রান্না বসাতে হবে তার জন্য এই হাঁড়িতে আমি চাল নিয়ে নিলাম। আর হাঁড়িটা আগেই মাজা ছিল। তো আমি না একবারেই হাঁড়িতে চাল নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। তো আমার মতো কেউ কি তোমরা করো না? এটা আমি একাই করি। মাঝে মাঝে ভেবে কিন্তু পাই না যে এটা কি শর্টকাট করার জন্য আমিই করি নাকি অনেকেই করে। তোমরা আমাকে অবশ্যই জানিও তো। আর এই যে হাঁড়ির মধ্যে চালটা নিয়ে আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়া জলটা না গাছের গোড়ায় দিলে কিন্তু ভীষণ উপকার হয়, কিন্তু আসলে তাড়াহুড়োর সময় জলটা রাখতেই ভুলে যাই। রোজ ভাবি যে জলটা রাখবো, জলটা কিন্তু গাছের গোড়ায় দেব, সেটা আর আমার মনে থাকে না। কতগুলো পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি গাছের গোড়ায় দেব, সেটাও আজকাল যেন ভুলে যাচ্ছি। আর পেঁয়াজের খোসাও কিন্তু ভিজিয়ে রেখে জলটা গাছের গোড়ায় দিলে ভীষণ উপকার হয়। আর তারপরেই এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে কড়াও আমি গরম করতে দিয়ে দিয়েছি, কারণ ওই সকালবেলাটা যেন আমার দুরকম যুদ্ধ। মেয়ে স্কুলে যাওয়ার আগে একরকম যুদ্ধ, আর তারপর তার বাবা বেরোবে, সে কারণে আরও যেন নিজে চাটা খাওয়ারও টাইম পাই না। তো এই যে আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে আমি আলু পেঁয়াজটা কেটে নিলাম। আজকে পমফ্রেট মাছের ঝাল বানাবো। আর পমফ্রেট মাছে যেহেতু কাটা কম, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হয়। তো এই যে তারপর কিন্তু আমি পমফ্রেট মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু ভাতের উতালটাও চলে এসেছে। আর তার মধ্যে 4টে কাঁকরোলকে আমি অল্প জলে সেদ্ধ করে নিয়েছি, কারণ কাঁকরোলের পুর বানাবো। আর তার জন্য নিয়ে নিয়েছি গোটা রসুন আর 2টো লঙ্কা আর একটু সাদা সর্ষে। তো এটাকে বেটে নিয়ে কাঁকরোলের বীজগুলোকে ছাড়িয়ে ওটাকে একটু ভেজে নিয়ে তৈরি করব কাঁকরোলের পুর। আর তোমরা কে কে কাঁকরোলের পুর ভালোবাসো? আর ওই যে বলেছি, একা হাতে মোবাইল ধরে ভিডিও করা কিন্তু ভীষণ চাপের। আর আমি এতটাই বোকা, আমার বর আমাকে খুশি হয়ে রিং লাইট আর একটা ট্রাইপড কিনে দিয়েছে। সেটাকে আমি একদিনও ইউজ করিনি। আর সেটাকে লাগানো খোলা আমার এত ঝামেলা মনে হয়, ওটা যেরকম প্যাকিং করা ছিল সেরকমই রয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি রসুন সর্ষে লঙ্কাটা বেটে নিয়ে আবার কাঁকরোলের বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে ফ্রাই করে পুরগুলো ভরে রেডি করে নিয়েছি। এবার যাব গাছে ফুল আনতে। বন্ধুরা দেখো, টাটকা একদম পুঁই শাক। তো এটা না আমি গাছ লাগিয়েছিলাম নিচে, তো 2 দিন খেয়েছি। এখন
একজনকে দেব, এই আমাদের ফ্ল্যাটেই এক দিদিকে দেব, তো কেটে নিয়ে এলাম, এখন দিতে যাব। অনেকগুলো হয়েছে দেখো, তো ওনারাও দুজন, ওনাদেরও খাওয়া বেশ হয়ে যাবে, তো দিয়ে আসি। আমার গাছের পুঁই শাক, আনন্দই হচ্ছে আলাদা। আর ওই যে চারদিকে জল যন্ত্রণা, নিচে এত জল হয়ে গেছে বেরোতে পারছি না, তার মধ্যে আবার ঘরে কল খারাপ হয়ে গেছে। পরে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা আবার প্লাম্বার পাঠিয়ে দিল। তো তারপর ওই দাদা ঠিক করে দিয়ে যাওয়ার পর আমিও একবারে স্নান সেরে নিলাম। তো স্নান সেরে নেওয়ার পর এই যে পুজো দিলাম, আর এই পুজো দিতে এসেই যেন আমি একটু শান্তি খুঁজে পাই। এই ঠাকুরের সামনে যতক্ষণ বসে আমি পুজো করি আমার যেন ভীষণ ভালো লাগে। আর ঠাকুরকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু ফুল দিতে পারলে তার মতো আর আনন্দ যেন অন্য কিছুতে হয় না। তো এই যে গাছে 3টে নীল অপরাজিতা ফুটেছিল, আর আজকে অল্প কটাই গাছে ফুল হয়েছে। আর কে যেন রোজ আমার গাছের ফুলগুলো নিয়ে যায়, যেহেতু নিচে গাছটা। তো তারপরে যে আমি সুন্দর করে যে কটা ফুল পেয়েছি সে কটা ফুল দিয়েই স্নান সেরে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। আর ঠাকুর ঘরেই যতক্ষণ আমি এখানে বসে থাকি আমার এত ভালো লাগে, শান্তি যেন আলাদা পাই। সবচেয়ে শান্তির জায়গা বলতে পারো আমার এই ঠাকুরের সামনে, কারণ চারদিকে এত বিপদ, রোগ যন্ত্রণা, সব কিছুর থেকে একমাত্র ভগবানকে ডাকলেই যেন মুক্তি পাওয়া যায়। তো সেই কারণে আমি মাঝে মাঝেই এখানে এসে বসে থাকি বা স্নান করে গীতা পড়ি, নয়তো সন্ধেবাতি দেওয়ার সময়ও অনেকক্ষণ বসে বসে ঠাকুরের নাম স্মরণ করতে থাকি। कृष्णा की हर सांस भी राधा, राधा 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 श्री राधा। कृष्णा की बंसी भी बोले राधे, राधे 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 श्री। তো আমার পুজো হলো, এখন আমি আবার যাব কিচেনে, কারণ ওই যে বললাম কাঁকরোলের পুরটা ভাজা বাকি আছে, ওটা দিয়ে রাইয়ের বাবা সকালের খাবার খেয়ে যাবে অফিসে। আর ওর বাবাই আজকে মেয়েকে আনতে গেল। আমি ভেবেছিলাম আমি আনতে যাব, কিন্তু আর হলো না। ওই যে নিচে অনেকটা জল জমেছে, আর শরীরটাও যেহেতু ভালো না, বললো যে না তুমি পারবে। তো ওই যে হাজব্যান্ডের জন্য ভাতটা আমি বেড়ে নিলাম, আর ওর বাবা খেয়ে ডিউটি চলে যাবে। তো করেছি কাঁকরোলের পুর, উচ্ছে ভাজা, আর ও ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাই খেয়ে যাবে। আর যেহেতু পমফ্রেট মাছটা করেছি ওটা দিয়ে আবার একটু ভাত নিয়ে যাবে। তো চলো আগে খেতে দিয়ে দিই। তো রাই এখন আলফাংশ করে ওকে কেটে দিতে হবে, ওই যে স্লাইস বা মাজার বোতলে যে থাকে আমটাকে ছোটো ছোটো করে কাটা কাটা, তো সেরকম করে ওনাকে কেটে দিতে হবে, তারপরেই উনি আমটা খাবে। তো বন্ধুরা, কে কে আম খেতে ভালোবাসো? আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া সেরে আম খেতে বসেছি। আসলে আমের সিজনে আম খাবো না সেটা কি হতে পারে? আর আম খেতে তো আমি ভীষণ ভালোবাসি, সেরকম রাইয়ের বাবা আম আনতেও ভালোবাসে, অনেক আম আনে, এবং কি আমার জন্য গিয়ে গিয়ে আম আনে। হ্যাঁ, তবে আম আমি একটু খাওয়ার পরে আমার ভাতের সাথে বলো বা ভাত খাওয়ার পরে একটু আম খেলে যেন বেশ ভালো লাগে। আর যখন ভাত গিলতে পারি না তখন ওই ভাতে একটু জল ঢেলে ব্যাস আমি একটু আম দিয়ে খেয়ে নিই, আর সেটা কিন্তু আমার বাবা। তো বন্ধুরা, এই যে সন্ধেবাতি টাতি দিয়ে একটু বেরোলাম, রাইকে নিয়ে যাব একটু ঘুরতে। তো কালকে রায়ে ঘুরতে বলতে এখানে একটু দরকার আছে, তো ভাবলাম ওকেও ঘুরিয়ে নিয়ে আসি। আর এই যে ঘুম থেকে ডেকে তুলেছি জন্য সোনাটা রাগ করেছে, তো একটু মোমো খেতে চেয়েছিল, ওকে একটু মোমো খাওয়াতে নিয়ে যাই আর ঘুরে আসি। যেহেতু কালকে স্যাটারডে, কালকে স্কুলের আর চাপ নেই, আর মর্নিংয়ে ঘুম থেকে ওঠারও চাপ নেই, তার জন্যই এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30। তো চলো আমরা যাই, তারপরেই কথা হচ্ছে। এই যে তারপরে চলে এসেছি আমাদের এখান থেকে কাছেই বেলঘরিয়া 2 নম্বর গেটের কাছে একটা স্পাইসি বলে রেস্টুরেন্ট আছে। তো সেখানে স্টিম মোমোটা খুব ভালো আগে বানাতো, তো এখনও জানি না কেমন বানায়। তো শুনেছিলাম যে শেফ চেঞ্জ হয়েছে, তো সে কারণে রান্নার টেস্টগুলোও পাল্টে গেছে। আর চলে এসেছি, রাই মোমো খাবে, আর এই মোমোটা রাইয়ের বাবাও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। তো তার জন্যই একটু মোমোটা খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। আর আমরা মোমো খেতে থাকি, তোমরা ভিডিওটি লাইক করে দাও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।